আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম সোহাগ। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। বর্তমানে আমি কুয়েতে থাকি। কত বছর আগে আসছেন আপনি? আমি আছি 3 বছর হয়েছে কুয়েতে আসছি। কি বিষয়ে আসছেন, কি কাজে আসছেন? আমি আছি ক্লিনার বিষয়। কত টাকা দিয়ে আসছেন? ওই সবে আসছি আমি প্রায় 7 লাখ গেছে। 7 লাখ টাকা গেছে। তো এখন বর্তমানে আপনার স্যালারি কিরকম বা সুযোগ সুবিধা কেমন একটু বলবেন? এখন বর্তমানে আমার স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। 12 ঘন্টা ডিউটি করি, আপনার 130 টাকা আসে। হুম এর মধ্যে আমার কোম্পানির সুযোগ সুবিধা বর্তমানে ভালো আছে। হুম আর যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো বিষয়ে আসবেন, আগে সবার থেকে যাই না ওই বিষয়ে আসবেন। হুম কারণ তারা এজেন্সিরা বলে আপনার মাসে বেতন পড়বে 60,000 70,000, কিন্তু আইসা দেখে এই 75 দিনের বেতন 8 ঘন্টায়, আর 12 ঘন্টা যদি ডিউটি করেন 110 টাকা। হুম। এর বেশি কোনো দেয় না কোম্পানি। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা মনে করেন ক্লিনারে আসে, জি। ঠিক না? তো এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন। বাংলাদেশের তো ক্লিনার ছাড়া ভিসা তো পাওয়া যায় না। পাওয়া যায় আপনি যদি কাজ শিখে আসেন। কাজ শিক্ষা আসেন পাওয়া যায়। হুম। আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা বেশি নেয়। হুম। সিটারি বাটফারি করে এজেন্সি এই দালালরা। তো কিরকম সিটারি বাটফারি করে একটু যদি বিস্তারিত বলতেন। এই যে মানুষে 11 লাখ টাকা দিয়ে আসে কুয়েতে, 12 লাখ টাকা দিয়ে আসে। হুম 12 লাখ টাকা দিয়ে আইসা মাসে 30,000 40,000 টাকা ইনকাম করে। হুম তো এটার কোনো মানি নাই। এর থেকে যদি 12 লাখ টাকা দেশে মানে কোনো একটা বিজনেস করে মাসে 40,000 50,000 টাকায় মানে ইনকাম করা সম্ভব। আচ্ছা, এখন তো মনে করেন আরো একজনে কমেন্ট করবো, বলে আপনি গেছেন কি জন্য বা আপনি রয়েছেন কি জন্য, এই কথাটা যদি বলে ভাই, এটা আমি তো- ওনার কথাটা আমি বললাম আর কি। ঠিক আছে, সবার বাপ মা চায় যে দেশে কোনো কিছু না করুক, বিদেশে যাইয়া 30,000 40,000 টাকা ইনকাম করুক, তারা এটা চায়। তারা এটাই চায়। এটাই চায়। মানে দেশের থেকে বাহিরে থাকলে ছেলেটা ভালো থাকবো, ভদ্র থাকবো, বা কথা শুনবো বা কথা শুনবো, এরকম হ্যাঁ, আর কি, নাকি? খারাপ পথে আর আর এখন- যাইবে না। এখন তো বর্তমানে কুয়েতে মনে করেন অনেকগুলা কানুন হইছে, মানে বাহিরে কাজ করা যায় না, যে যে বিষয় আসে ওই বর্তমান বিষয়ে তো কাজ করতে কুয়েতের হয়। অবস্থা ভালো না। যে কোনো মানে আরব কান্ট্রি কোনো দেশে এখন বর্তমানে অবস্থা ভালো না। আচ্ছা, আমি আপনার এই বললাম আর কি, এই যে বাহিরে কাজ করা যায় না, এখন যারা আসতে চায়, এখন তারা এই যে 8 লাখ 9 লাখ টাকা খরচ করে আসবে 75 দিনের স্যালারিতে, তো এটা সুবিধা করতে পারবো কিনা তারা? তারা যদি বেটার মনে করে, আমার এই মনে যেটা মনে হয়, তারা যদি বেটার মনে না, আমি 30,000 টাকা আমার মাসে ইনকাম করবো, এর মধ্যে আমার খানা খরচ যাইব হুম এই 30-35 টাকা খানা খরচ চলে যাইব। তার থাকতেছে কত 15 টাকা, বাংলাদেশের 15,000 টাকা হুম বা 20,000 টাকা টিকলো। হ্যাঁ। তো এটা যদি সে চলতে পারে তো আসুক, সমস্যা কি? আচ্ছা, এই যে মনে করেন আমরা একজন বাঙালি একজন বাংলাদেশ। যে কোনো একটা বাংলাদেশে একটা কাজ শিক্ষা হুম আমার বেটার মনে হয়। একটা বাংলাদেশে একটা যে কোনো একটা ভালো কাজ শিক্ষা, যেসব কাজে দেশের চাহিদা, ওই কাজটা শিক্ষা আসলে এই দেশে ভালো আর কি, ইনকামও ভালো। আর আপনি তো আজকে অনেকদিন, প্রায় 2 বছর প্লাস আপনি আছেন কুয়েতে। জি। আপনি জানা মতো কোন কোন কাজে চাহিদাটা বেশি কুয়েতে? তো গাড়ির কাজ বা এসির কাজ, হুম বিভিন্ন মেকানিক কাজ, হুম এসব, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার, তারপরে আপনার টাইসের কাজে বর্তমানে একদিন কাজ করলে 17.5 টাকা কুয়েতি দিনার হাজিরা হিসাবে। হাজিরা হিসাবে দৈনিক যদি করে 17.5 দিনার। 17.5 দিনার তো জানেন কত হয়। হ্যাঁ, এটাই তো। তো এই মানে কাজ শিখে আসলে কি কোন বিষয়ে আসতে হবে? আহলি সনে আসতে হবে নাকি? এই আলিশনে, এখন বর্তমানে আলিশনে আসলে বলে কাজ করা যায় ওইসব। আচ্ছা আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলো দেখে কেমন হয় ভিডিওগুলো, এই যে মানুষের থেকে পাবলিকলি নেই। তো মানুষের একটা আপনার ভিডিও দেখে একটা হুম জানতে পারলো যে কুয়েত সম্পর্কে কি অবস্থা বা কেমন স্যালারি, কেমন কোন কাজে আসলে মানে ভালো হবে, কোন কাজে না আসলে ভালো হবে না, এটা জানতে পারলো আপনার মাধ্যমে। মানুষের একটা উপকার হলো। ওই বিষয় নিয়ে আর কি। জি, জি। তো আজ এই আমার ভিডিওগুলো মনে করেন মানুষ উপকৃত হয়তো না, আমি জি, জি। কোনো এমনি বানাই, আপনি তো মাঝে মধ্যে আমার ভিডিওগুলো দেখেন। জি, আমিও ঠিক না? ভিডিও দেখি আপনার, সবসময় আমি আপনার ভিডিও দেখি, কারণ মানুষকে ভালো উদ্দেশ্যে আপনি ভিডিওগুলো দিতেছেন। হুম যাক, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট আর করবেন। বাইরে সবাই সাপোর্ট করবেন,
ভাইয়ে কুয়েত সম্পর্কে অনেক ভিডিও বানায়, আপনারা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি ভালো লাগে ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, হুম। মানুষকেও দেখাবেন, শেয়ার করে দিবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আল্লাহ হাফেজ। দর্শক ভাইয়েরা যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।